সংক্ষিপ্তভাবে মহাভারত কথা বনপর্ব। কাম্যক বনে পাণ্ডবদের কাছে শ্রীকৃষ্ণ ও মার্কণ্ডেয় মুনির আগমন। বৈশম্পায়ন বললেন, পাণ্ডবরা যখন সরস্বতী নদীর তীরে বাস করছিলেন সেই সময় সেখানে কার্তিকী পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান চলছিল। সেই অবকাশে পাণ্ডবগণ বড় বড় তপস্বীর সঙ্গে সরস্বতী তীর্থে পুণ্য কর্ম করলেন এবং কৃষ্ণপক্ষ আরম্ভ হতেই তারা ধৌম্যমুনিকে নিয়ে সারথি এবং সেবকসহ কাম্যক বনের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছলে মুনিরা তাদের স্বাগত জানালেন এবং তারা দ্রৌপদী সহ সেখানে বসবাস করতে লাগলেন। একদিন অর্জুনের প্রিয় মিত্র এক ব্রাহ্মণ খবর নিয়ে এলেন, মহাবাহু, ভগবান শ্রীকৃষ্ণ শীঘ্রই এখানে পদার্পণ করবেন। ভগবান জেনেছেন যে আপনারা এই বনে এসেছেন। তিনি সর্বদাই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে উৎসুক হয়ে থাকেন এবং আপনাদের কল্যাণের কথা ভাবেন। আর একটা শুভ সংবাদ হলো যে সাধ্যায় এবং তপস্যারত কল্পান্তজীবী মহাতপস্বী মহাত্মা মার্কণ্ডেয় শীঘ্রই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই ব্রাহ্মণ যখন এইসব কথা বলছেন তখনই দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামার সঙ্গে রথে করে সেখানে এসে পৌঁছলেন। তারা রথ থেকে নেমে আনন্দিত চিত্তে ধর্মরাজ যুধিষ্ঠির এবং মহাবলী ভীমকে প্রণাম করে পুরোহিত ধৌমের পূজা করলেন। তারপর নকুল ও সহদেব তাদের প্রণাম করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আলিঙ্গন করে দ্রৌপদীকে মিষ্ট বাক্যে সান্ত্বনা দিলেন। শ্রীকৃষ্ণের সহধর্মণী সত্যভামাও দ্রৌপদীকে আলিঙ্গন করলেন। সেই সব শিষ্টাচার সমাপ্ত হলে পাণ্ডবরা দ্রৌপদী ও ধৌম্যমুনির সঙ্গে শ্রীকৃষ্ণ ও সত্যভামাকে আন্তরিক আপ্যায়ন করলেন এবং তারপর সকলে একত্র বসলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, পাণ্ডব শ্রেষ্ঠ, রাজ্য প্রাপ্তির থেকেও ধর্ম পালন শ্রেষ্ঠ বলে বলা হয়। ধর্মপ্রাপ্তির জন্যই শাস্ত্র তপস্যার উপদেশ দেয়। তুমি সত্য ভাষণ এবং সরল ব্যবহারের দ্বারা ধর্ম পালন করে ইহলোক ও পরলোকে বিজয় লাভ করেছ। কোনো কামনার জন্য নয়, তুমি নিষ্কামভাবে শুভকর্মের আচরণ করে থাকো। কোনো কিছু লোভেও স্বধর্ম পরিত্যাগ করো না। সেই জন্যই তোমাকে ধর্মরাজ বলা হয়। তোমার মধ্যে দান, সত্য, তপস্যা, শ্রদ্ধা, বুদ্ধি, ক্ষমা, ধৈর্য সবই বিদ্যমান। রাজ্য, ধন ও ভোগাদি লাভ করেও তুমি এই সদ্গুণে সদা অবিচল। সুতরাং তোমার সমস্ত ইচ্ছাই যে পূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই। তারপর ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন, যাজ্ঞসেনী, তোমার পুত্ররা অত্যন্ত সুশীল। ধনুর্বেদ শিক্ষায় তাদের খুব অনুরাগ। তারা তাদের মিত্রদের সঙ্গে থেকে সর্বদাই সৎ ব্যক্তিদের আচরণ অনুসরণ করে। রুক্মিণী নন্দন প্রদ্যুম্ন যেমন অনিরুদ্ধ ও অভিমন্যুকে অস্ত্রবিদ্যা শিক্ষা দেয়, তেমনি তোমার পুত্র প্রতিবিন্ধ প্রমুখ পুত্রদেরও অস্ত্রশিক্ষা প্রদান করে থাকে। দ্রৌপদীকে এইভাবে তার পুত্রদের কুশল সংবাদ দিয়ে শ্রীকৃষ্ণ আবার ধর্মরাজকে বললেন, রাজন, দশার্হ, কুকুর এবং অন্ধক বংশের বীরেরা সর্বদা তোমার নির্দেশ পালন করবে এবং তুমি যা বলবে ওরা তাই করবে। তোমার প্রতিজ্ঞা পূর্ণ হলেই দশার্হ বংশীয় যোদ্ধা তোমার শত্রু সেনাদের সংহার করবে। তারপর তুমি শোকরহিত হয়ে নিজ রাজ্য প্রাপ্ত হয়ে হস্তিনাপুরে প্রবেশ করবে। শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির যখন কথাবার্তা বলছিলেন তখন 1000 বছর আয়ুসম্পন্ন তপবৃদ্ধ মহাত্মা মার্কণ্ডেয় তাদের দর্শন দিলেন। মহর্ষি মার্কণ্ডেয় অজর অমর। তিনি রূপবান এবং উদার গুণসম্পন্ন। অত্যন্ত বৃদ্ধ হলেও তাকে দেখতে 25 বছরের যুবকের মতো। তিনি পদার্পণ করলে ভগবান শ্রীকৃষ্ণ, পাণ্ডবগণ এবং বনবাসী ব্রাহ্মণরা তার পূজা করে তাকে সসম্মানে বসালেন। পাণ্ডবদের আতিথ্য স্বীকার করে মহর্ষি আসনে উপবেশন করলেন। সেই সময় দেবর্ষি নারদও সেখানে এসে পৌঁছলেন। পাণ্ডবরা তাকেও যথাযোগ্য সম্মান জানালেন।
তারপর যুধিষ্ঠির কথা প্রসঙ্গে মার্কণ্ডেয় মুনিকে প্রশ্ন করলেন, হে মুনিবর, আপনি সর্বাপেক্ষা প্রাচীন। দেবতা, দৈত্য, ঋষি, মহাত্মা এবং রাজর্ষি সবার চরিত্র আপনি জানেন। তাই আমি আপনার কাছে কিছু জানতে চাই। ধর্ম পালন করেও যখন আমি নিজে সুখ থেকে বঞ্চিত হই আর দুরাচারে ব্যাপৃত দুর্যোধনাদিকে সর্বতোভাবে ঐশ্বর্যশালী হতে দেখি, তখন আমার মনে প্রায়শই প্রশ্ন আসে যে পুরুষ যেসব শুভ অশুভ কর্মের আচরণ করে তার ফল তারা কিভাবে ভোগ করে এবং ঈশ্বর কিভাবে কর্ম নিয়ন্ত্রণ করেন। মানুষ কি কারণে সুখ বা দুঃখ পায়? মহর্ষি মার্কণ্ডেয় বললেন, রাজন, তুমি একেবারে বাস্তব প্রশ্ন করেছ। এখানে জ্ঞাতব্য যা কিছু আছে সেসব তুমি জানো। লোকমর্যাদা রক্ষার জন্যই তুমি আমাকে এসব জিজ্ঞাসা করছো। সুতরাং মানুষ ইহলোক বা পরলোকে যেমন করে সুখ দুঃখ ভোগ করে সেই বিষয়ে বলছি, মন দিয়ে শোনো। সর্বপ্রথম প্রজাপতি ব্রহ্মা উৎপন্ন হন। তিনি জীবদের জন্য নির্মল ও বিশুদ্ধ শরীর গঠন করেন। সেই সঙ্গে শুদ্ধ ধর্মজ্ঞান উৎপন্নকারী উত্তম শাস্ত্র রচনা করেন। সেই সময় সকলেই উত্তম ব্রত পালন করত। তাদের সংকল্প কখনো ব্যর্থ হতো না। তারা সদাই সত্য ভাষণ করত। সব মানুষই ব্রহ্মভূত, পুণ্য আত্মা এবং দীর্ঘায়ু হতো। সকলেই স্বচ্ছন্দে আকাশে বিচরণ করে দেবতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যেত এবং পুনরায় নিজ ধামে ফিরে আসত। তারা নিজ নিজ ইচ্ছা অনুযায়ী মারা যেত অথবা জীবিত থাকত। তাদের কোনো বাধা বা দুঃখ ছিল না এবং কোনো ভয়ও ছিল না। তারা উপদ্রবরহিত, পূর্ণকাম, সর্বধর্ম প্রত্যক্ষকারী, জিতেন্দ্রিয় এবং রাগ বা আসক্তি দেশ রহিত ছিল। তারপর কালের গতিতে মানুষের আকাশে বিচরণ বন্ধ হয়ে গেল। তারা পৃথিবীতেই বিচরণ করতে লাগলো। কাম ক্রোধ তাদের উপর অধিকার কায়েম করল। তারা ছল কপটের সাহায্যে জীবিকা নির্বাহ করতে লাগলো এবং লোভ ও মোহের বশীভূত হলো। তাই শরীরের উপর তাদের আর কোনো অধিকার থাকলো না। নানা প্রকার জন্ম নিয়ে তারা জন্ম মরণের ক্লেশ ভোগ করতে লাগলো। তাদের কামনা, সংকল্প এবং জ্ঞান সবই নিষ্ফল হয়ে গেল। স্মরণশক্তি ক্ষীণ হলো। একে অপরের উপর সন্দেহ করে একে অন্যকে কষ্ট দিতে আরম্ভ করলো। এইভাবে পাপ কর্মে প্রবৃত্ত হয়ে পাপীরা তাদের কর্ম অনুসারে আয়ু ক্ষীণ করে ফেলে। হে কুন্তিনন্দন, ইহ জগতে মৃত্যুর পর জীবের গতি তার কর্ম অনুসারেই হয়ে থাকে। যমরাজের নির্দিষ্ট পাপ পুণ্যকর্মের ফল জীব দূর করতে সক্ষম নয়। কোনো প্রাণী ইহলোকে সুখ পায়, পরলোকে দুঃখ। কেউ পরলোকে সুখ পায়, ইহলোকে দুঃখ। কাউকে দুই লোকেই দুঃখ পেতে হয়, কেউ বা দুই লোকেই সুখ পায়। যার অনেক অর্থ আছে সে নিজের দেহকে নানাভাবে সাজিয়ে নিত্য আনন্দ লাভ করে। নিজ দেহ সুখে আসক্ত সেই সব মানুষেরা কেবল ইহলোকেই সুখ পায়। পরলোকে তো তাদের সুখের নাম গন্ধও থাকে না। যারা ধর্ম আচরণ করে এবং ধর্মপূর্বক ধন উপার্জন করে, সময় মতো বিবাহ করে, যাগ যজ্ঞ দ্বারা সেই ধনের সদ্ব্যবহার করে, তাদের কাছে ইহলোক ও পরলোক উভয়ই সুখের স্থান। কিন্তু যেসব মূর্খ ব্যক্তি বিদ্যা, তপস্যা ও দান না করে বিষয় সুখে মত্ত থাকে, তাদের জন্য ইহলোকে বা পরলোকে কোথাও সুখ নেই। রাজা যুধিষ্ঠির, তোমরা সকলে অত্যন্ত পরাক্রমী এবং সত্যবাদী। দেবতাদের কার্য সিদ্ধ করার জন্যই তোমাদের সব ভাইদের জন্ম। তোমরা তপস্যা এবং সদাচারে সর্বদাই তৎপর এবং শূরবীর। ইহ জগতে বড় বড় মহত্বপূর্ণ কাজ করে তোমরা দেবতা ও ঋষিদের সন্তুষ্ট করবে এবং অন্তকালে উত্তম লোকে গমন করবে। তোমাদের এই বর্তমানের কষ্টে তোমরা কোনরূপ দুঃখ করো না। এই দুঃখ তোমাদের ভবিষ্যতে সুখের কারণ হবে। উত্তম ব্রাহ্মণদের মহত্ব। বৈশম্পায়ন বললেন,
পাণ্ডুপুত্ররা তারপর মহাত্মা মার্কণ্ডেয়কে বললেন, মুনিবর, আমরা শ্রেষ্ঠ ব্রাহ্মণদের মহিমা শুনতে চাই, কৃপা করে তার বর্ণনা করুন। ঋষি মার্কণ্ডেয় বললেন, হৈহয় বংশীয় ক্ষত্রিয়দের এক রাজকুমার, তার নাম পরপুরঞ্জয়, যে অতি সুন্দর এবং বংশের মর্যাদা বৃদ্ধিকারী। একদিন তিনি বনে শিকারে গিয়েছিলেন। তৃণগুল্ম আচ্ছাদিত বনে বিচরণকালে রাজকুমার এক মুনিকে দেখতে পেলেন, যিনি কৃষ্ণমৃগ চর্ম পরিধান করে বসেছিলেন। তিনি তাকে কৃষ্ণমৃগ মনে করে তীর দিয়ে লক্ষ্যভেদ করলেন। মুনিকে হত্যা করেছে জানতে পেরে রাজকুমার অত্যন্ত অনুতপ্ত হলেন এবং শোকে মূর্ছিত হয়ে পড়লেন। তিনি হৈহয় বংশের ক্ষত্রিয়দের কাছে গিয়ে এই দুর্ঘটনার সংবাদ দিলেন। খবর পেয়ে তারা সকলেই অত্যন্ত দুঃখিত হলেন এবং মুনি কার পুত্র তার খোঁজ করতে কাশ্যপনন্দন অরিষ্টনেমির আশ্রমে পৌঁছলেন। সেখানে গিয়ে তারা অরিষ্টনেমিকে প্রণাম করলেন। মুনি তাদের মধুপর্ক দিয়ে অতিথি সৎকার করলেন। তাতে তারা বললেন, মুনিবর, আমরা আমাদের দুষ্কর্মের জন্য আপনার আতিথ্য পাওয়ার যোগ্য নই। আমরা এক ব্রাহ্মণকে বধ করেছি। ব্রহ্মর্ষি অরিষ্টনেমি বললেন, আপনাদের দ্বারা কিভাবে ব্রাহ্মণ বধ হয়েছে? ওই মৃত ব্রাহ্মণ কোথায়? তার জিজ্ঞাসার উত্তরে ক্ষত্রিয়া মুনিবধের সমস্ত সংবাদ জানালেন এবং তাকে সেখানে নিয়ে এলেন যেখানে মুনির মৃতদেহ পড়েছিল। কিন্তু তারা সেখানে সেই দেহ পেলেন না। তখন মুনি অরিষ্টনেমি পুরপুরঞ্জয়কে বললেন, পুরপুরঞ্জয়, এদিকে দেখো, এই সেই ব্রাহ্মণ যাকে তোমরা হত্যা করেছিলে, এই আমারই পুত্র, তপবলযুক্ত। মুনিকুমারকে জীবিত দেখে তারা সকলে অত্যন্ত আশ্চর্য হয়ে বললেন, এ তো বড় আশ্চর্যের কথা। এই মৃতমুনি এখানে কি করে এলেন? ইনি কি করে জীবন ফিরে পেলেন? এ কী তপস্যার ফল যাতে ইনি পুনর্জীবিত হলেন? বিপ্রবর, আমরা এর রহস্য জানতে চাই। ব্রহ্মর্ষি তাদের বললেন, রাজাগণ, মৃত্যু আমাদের উপর প্রভাব ফেলতে পারে না। তার কারণ আমি আপনাদের বলছি। আমরা সর্বদা সত্য কথা বলি এবং সর্বদা নিজ ধর্ম পালন করি, তাই আমাদের মৃত্যু ভয় নেই। আমরা ব্রাহ্মণদের কুশলতা এবং তাদের শুভ কর্মেরই চর্চা করি, তাদের দোষ নিয়ে আলোচনা করি না। অতিথিদের আমরা অন্ন ও জলের দ্বারা তৃপ্ত করি। আমরা যাদের পালন করি তাদের পূর্ণ ভোজন করাই এবং যা উদ্বৃত্ত হয় পরে তাই গ্রহণ করি। আমরা সর্বদা সম, দম, ক্ষমা, তীর্থ সেবন এবং দানে তৎপর থাকি। পবিত্র স্থানে বাস করি। এইসব কারণেও আমাদের মৃত্যু ভয় নেই। আমি আপনাদের সব সংক্ষেপে জানালাম। এবার আপনারা যেতে পারেন। ব্রহ্মহত্যার পাপ থেকে আপনাদের আর কোনো ভয় নেই। তাই শুনে হৈহয় বংশীয় ক্ষত্রিয়রা তাই হবে বলে মহর্ষি অরিষ্টনেমিকে সম্মান ও পূজা করে প্রসন্ন মনে নিজ দেশে ফিরে গেলেন।